আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকুর রান্না রেসিপি অ্যান্ড ব্লগে সবাইকে এবার স্বাগতম। যেখান থেকে দেখছেন সবাই আশা করি সুস্থ এবং ভালো আছেন। আজ তৈরি করবো লোটে শুটকি ভুনা। খুব সহজে কিভাবে লোটে শুটকি ভুনা করা যায় সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। আমি চেষ্টা করি আপনাদের মাঝে খুবই সহজভাবে রেসিপি তুলে ধরার জন্য। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি আপনার কাছে সর্বপ্রথমই পৌঁছে যায়। তাহলে এখন চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি লোটা শুটকি নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে শুটকি নিয়েছি। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নেবেন। এখন ভালো করে এই শুটকিটি ধুয়ে নিতে হবে, কারণ শুটকির মাঝে আলাদা কাস্টে একটি গ্রান থাকে। সেই কাস্টে গ্রানটি এখন সরানোর জন্য সর্বপ্রথম আমি এখানে ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করছি। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তারপর 10 মিনিটের পরে ভালো করে ভিজে গেলে তারপর এটিকে হাত দিয়ে লবণ দিয়ে কষলিয়ে এটিকে পরিষ্কার করে নেবেন। আমি 10 মিনিটের মতো ভিজিয়ে এটিকে আমি ভালো করে কষলিয়ে ময়লা পরিষ্কার করে এখানে নিয়েছি। দেখতে পাচ্ছেন হালকা টাইপের সিদ্ধ হয়ে গেছে। এভাবে পরিষ্কার করবেন, তাহলে কিন্তু শুটকির একটা কাস্টে গ্রান ওইটা কিন্তু আর থাকবে না। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই শুটকি রান্না কম তেলেই রান্না করব, দেখে নিন। এখানে আমি শুটকি মাছ দিয়ে দিয়েছি, এখানে লোটা শুটকি, আর এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, আস্ত রসুনের কোয়া। এইটি একসাথে ভাজবো। এই ভাজার কারণে কিন্তু শুটকি গ্রান আর রসুনের কম্বিনেশনে অনেক সুন্দর একটি ফ্লেভার চলে আসবে। যারা শুটকি গ্রান পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই এই রসুনটি শুটকির সাথে ভেজে রান্না করবেন। দেখতে পাচ্ছেন এখন ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এই শুটকি আর রসুন একসাথে আমি তুলে নিচ্ছি। অন্য একটি বাটিতে আমি এখানে তুলে সাইডে রেখে দেব। দেখতে পাচ্ছেন তুলে এখন সাইডে রেখে দিচ্ছি। এখন এই তেলের মাঝেই আমি পেঁয়াজ আর একটি রসুন কুচি কুচি করে কেটে এখানে নিয়েছি। এখানে আবার রসুন কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর বেশি ভালো হবে, খেতেও খুব মজা হবে। শুটকির মাঝে কিন্তু পেঁয়াজ রসুনটা একটু বেশি দেওয়া লাগে। আর এখানে আমি রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে এইমাত্রই নামিয়ে আমি বটি দিয়ে কুপিয়ে বের করে নিয়েছি। আমার মতো কষ্ট না করলে আগে থেকেই পেঁয়াজ আর রসুন আর আদা বাটা বের করে রাখবেন, তাহলে গলে গেলে তারপর এর মাঝে অ্যাড করবেন। আমার মনে ছিল না, তাই আমি এইমাত্র বের করেই দিয়ে দিয়েছি বরফ। আর এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ আর হাফ চা হলুদ গুঁড়ো দিয়েছি এখানে আমি 1 চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চামচ পরিমাণ। এখানে আমি পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। শুটকি মাছের এই মশলাটা যত ভালো করে কষানো হবে শুটকি মাছ খেতে কিন্তু ততই মজা হবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি কষিয়ে নেব, একবারে ভাজা করে কষিয়ে নেব। আপনারা চাইলে আরও পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। পরে অল্প একটু পানি দিয়ে কষিয়েছি। এখন এর মাঝে আমি শুটকি মাছ দিয়ে দিচ্ছি, এখানে লোটে শুটকি অ্যাড করছি। এখন লোটে শুটকি দিয়েও আবারও ভালো করে একটু ভেজে নেব। যত ভালো করে কষানো হবে মাছটা খেতে কিন্তু ততই মজা হবে, শুটকি মাছটা খেতে কিন্তু ততই মজা হবে। দেখতে পাচ্ছেন একেবারে শুকিয়ে নিয়েছি ভেজে। এখন এর মাঝে পানি দিয়ে দিচ্ছি, আর কিন্তু পানি দিব না, এই পানি দিয়ে আমার শুটকি মাছটি একেবারে হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না পানি শুকিয়ে আসছে আর শুটকি মাছটা সিদ্ধ হয়ে আসছে পুরোপুরি। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন ভালো করে আর একটু ভেজে তারপর নামিয়ে পরিবেশন করব। পানিটা একটু শুকিয়ে নেব। এখানে এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টি। কাঁচামরিচটা দিলে শুটকি মাছের ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়, তাই কাঁচামরিচটা দিতে অবশ্যই চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন কিছুটা
একেবারে পানি কমে গেছে। এখন ঢাকা দিয়ে নামিয়ে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন কীভাবে জলদি আমি লোটে শুটকি রান্না করে ফেললাম। এভাবে বাসায় অবশ্যই তৈরি করবেন, দেখবেন চুলা থেকে নামানোর আগেই ফুরিয়ে যাবে। এতটা মজার এই শুটকি মাছ, লোটে শুটকি মাছ। শুটকি মাছটা কম বেশ সবাই পছন্দ করেন। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।